আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করবো আপনার শাক দিয়া মাছ। তো সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আর আমি প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হোক। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেলের ভিতরে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। তো প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, যে যেরকম খান। তারপরে দিয়ে দিতেছি রসুন বাটা স্বাদ অনুযায়ী, পেঁয়াজ বাটা। মশলাটা তো তেলের একটু ভাজা ভাজা করে নেই। এখন দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, সাথে দিয়ে দিতেছি মরিচের গুঁড়া 1.5 চামচ, আর সাথে হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া। আর এখন দিয়ে দেবো কষানোর জন্য একটু পানি। বাবা পরিস না, কষানো হোক। আর এক চুলা বসাই দিছি মুরগিটা কষাইতে দিচ্ছি, কষানো হোক। হইলে আমি জল দিয়ে দেবো। কষানো হোক। আমার মশলাটা কষানো শেষ। আমি দিয়ে দিতেছি, এটা কি শাক বলেন তো? হ্যাঁ, অবশ্যই এটা কি শাক কমেন্ট করে জানাবেন। থাক, আপনাকে কষ্ট দেওয়া লাভ নেই, আমি বললা দেই। এটা হচ্ছে ভর্তা শাক। ভর্তা শাক না ভর্তা শাক কয়, ওই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করবো। আমি ভর্তা শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে লাইটা চেড়ে দিতেছি। এই ধুমা, তো এই শাক দিয়ে মাছ দিয়ে কে কে খাইছেন? আমি কই মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ দেশি, ওগুলা দিয়ে রান্না করবো। তো সাথেই থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো আমি শাকে আগেই পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দেই। আর এখানে আছে আপনার ভাজা মাছগুলা, কই মাছ আর ট্যাংরা মাছ। তো এগুলা সব এখন দিয়ে দিলাম শাকের মধ্যে। আস্তে আস্তে হোক। এই ধুমা, এবার কিছুক্ষণ হোক। আমার এই সাইডে আবার মুরগি তরকারিটা হয়ে গেছে। তো আমি দিয়ে দিব কিছু ভাজা জিরা গুঁড়া। তরকারিটা হয়ে গেছে, শেষ রান্না। আর শাকেরটা এখনো চুলায় আছে, চুলাটা অফ করে দিলাম। তরকারি কি অবস্থা? মাশাআল্লাহ, তরকারিটা হয়ে গেছে, নামায় ফেলাইলাম। দেখেন ভর্তার শাক দিয়া দেশি কই মাছ আর দেশি ট্যাংরা মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করছি। আমার রান্নাটা শেষ। তো দেখলেন তো কি রান্না করছি? ভর্তার শাক দিয়া ট্যাংরা মাছ দিয়া মিনি মাছ দিয়া ঝোল রান্না করছি, সাথে রান্না করছি মুরগি। তো আমার রান্নার রেসিপিটা কেমন হচ্ছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমাকে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।